হযরত আলী ডেকে বললেন, হুজুর, প্রিয় নবীজি, ওই নামের উপর আমি ঈমান আনছি, ওই নামের উপর আমি ঈমান আনছি, ওই নামের উপর আমি ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, ওই নাম আমি আলী কাটতে পারবো না হুজুর, আমার পক্ষে ওই নাম কাটা সম্ভব না। আল্লাহর নবী নিজে হাত দিয়ে নামটা কাটলেন, কেটে নবী নিজের হাতে প্রিয় নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী লিখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবী নিজে হাতে লিখলেন, তাহলে বলেন আমার নবী লিখতে পারে কি পারে না? যারা বলে নবী লিখতে পারতো না, এই একবারে ডাহা মিথ্যা কথা, ওর অন্তরে রোগ ঢুকেছে, বেমারি। এটা কি জোরে বলেন, জোরে। বেমারি দেশে অভাব নেই, বহু বেমারি, বেমারির শেষ নেই, পুরো সর্বনাশ বেমারি। পাগলার মুসলমান, ভালো করে বুঝে যাবেন, আল্লাহ রাসূল নিজে হাত দিয়ে কেটে নিজের নাম তিনি নিজে লিখে দিলেন। নবীজি অক্ষর জ্ঞানহীন শুনলে এই কথা বলা যাবে না, কারণ কোরআন আল্লাহ তার রাসূলের শান সম্পর্কে বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবীজি, আমি আপনাকে পাঠিয়েছি, নবী আপনাকে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতরে পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন, পানি দিয়ে মানুষ ওযু করে, গোসল করে, পানির মাধ্যমে মানুষ পাক হয়, ঠিক কিনা? এখন যেই পানি আপনি পবিত্র হবেন, পানির ভিতরে যেই বদনার পানি দিয়ে আপনি ওযু করবেন, বলেন ওই বদনার পানিতে যদি পেশাব থাকে ওযু হবে না, পবিত্র হবেন না। তার মানে পানিটাকে পাক থাকতে হবে। পানি পাক থাকলে আপনি নিজে পাক হবেন, কারণ আপনি পানি দিয়ে পবিত্র হবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এখন বলেন তো, রাসূল যদি অপবিত্র হয় তাহলে উম্মত কি পবিত্র হবে? জোরে বলেন। তাহলে রাসূল কি পাক? জোরে বলেন। নবী কি পাক? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। যারা বলে রাসূলকে পাক বললে শিরক হবে, ওই যে আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছেন, এরা কয় রাসূলরে পাক বললে শিরক হবে। একমাত্র আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আর কেউ পাক না। তার মানে বুঝে গেল সে কোরআনও বুঝে না, আল্লাহও চিনে না, রাসূলও জানে না। বেমারি। জোরে বলেন কি বেমারি? আরো জোরে। বেমারি। বেমারি। ওরে বেমারি ধরছে, অসুস্থ। কত অসুস্থ মানুষ দেশে আছে, তার হিসাব নাই। বাপরে বাপ। হ্যাঁ মুসলিম, নারায়ণগঞ্জের পাগলার মুসলমান। এই পাগলার নামটা দিছিল কেডা? না না, এই কি সব পাগলা ছিল? পাগলার নাম দিছে। একে দুনিয়ার পাগলা না আল্লাহর পাগলা জানি না, না রাসূলের পাগলা, না টেকার পাগলা, না পয়সার পাগলা, না বউয়ের পাগলা। পাগলার মুসলমান, কথা খুব বুঝে বুঝে যাবেন। ওয়ায়ুযাক্কিকুম, নবী পাক, এই জন্য উম্মত পাক হতো। কতক্ষণ ঠিক কিনা? মাননীয় বিচারপতি মহোদয় তিনি বলেছেন, রুহানিয়াত, হাবিবে কিবরিয়ার রুহানিয়াত এতই মজবুত ছিল, ওনার দর্শে কোন নিকৃষ্ট মানুষ বসলে উৎকৃষ্ট হয়ে যাইত। হাই হাই, ওনার দর্শে কোন নিকৃষ্ট মানুষ বসলে উনি উৎকৃষ্ট হয়ে যাইত। তার বাস্তব প্রমাণ সাহাবীরা সাহাবীরা সাহাবীরা
সাহাবীরা সাহাবীরা সাহাবীরা বন্ধু, সাহাবীরা উৎকৃষ্ট ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা ছিল। আল্লাহু আকবার। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। যুবক সাহাবী কালেমা পড়ল। কালেমা পড়ার পরে আল্লাহ রসুলের দর্শে বসে তার দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন তখনও যুবক, বিয়ে শাদী করে নাই। তার চাচা তাকে ডাক দে বলে, আব্দুল্লাহ, তোমার শরীরের সমস্ত পোশাকগুলি খুলে দাও, কারণ তুমি কালেমা পড়ছো। আব্দুল্লাহ বলল, চাচা, পোশাকটা অন্তত তুমি ভিক্ষা আমাকে দাও। চাচা বললেন, আব্দুল্লাহ, না, পোশাক ভিক্ষা দেওয়া সম্ভব হবে না, তুমি চলে যাও, সব কিছু ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে চলে যাও। যুবক ছেলেটা পোশাক ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে মায়ের দরজার সামনে চলে আসছে। মা, ও মা, মা বলে যখন ডাকতেছে, কারণ আপনারা মনে রাখবেন, সন্তানের জন্য শ্রেষ্ঠ নিরাপদের জায়গা হলো মায়ের কোল। আজকে একটা কথা মনে রাখবেন, বলে দিয়ে যাই, আপনাদের দেশে মুরগি আছে, যদিও এটা শহর, মুরগি পাওয়া যাবে না। গ্রাম অঞ্চলে মুরগি ডিমের উপরে তা দেয়। একটা মুরগি 21 দিন, 22 দিন, 25, 26 দিন ডিমের উপরে তা দেয়। ওই সময় দেখবেন মুরগিটা খাবার খায় না, তেমন খাবার খায় না। 24 ঘন্টা ডিমের উপরে মুরগিটা বসে থাকে। ওই সময় সামান্য পরিমাণে খাদ্য গ্রহণ করে মুরগিটা, পানিও তেমন কিছু খায় না, মুরগি বসে থাকে। দেখেন মুরগিটা মা হবে, মা কি জিনিস, মা হবে মুরগি। মুরগি থেকে বুঝে যান, বাচ্চা ফুটলো, বাচ্চা ফোটার পরে এই মুরগিটা বাচ্চার সামনে আপনি খুদ ছিটাই দেবেন। খুদ আমাদের ফরিদপুরের ভাষায় বলে খুদ, নারায়ণগঞ্জে কি বলে আমি জানি না। খুদ ছিটাই দিবেন। খুদ ছিটাই দেওয়ার পরে দেখবেন মুরগিটা নিজে খায় না, মুখ দিয়ে টুকরায় 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 বাচ্চাদের মুখের দিকে ছেড়ে ছেড়ে দেয়। পা দিয়ে আশ্রয় আশ্রয় সে বাচ্চাদের সামনে দেয়। আর একটা ডাক দেয়, ডেকে ডেকে বলে, খাও খাও খাও। মুরগির ভাষায় বলে, খাও খাও খাও। দেখেন এই মুরগিটা তার বাচ্চাদের কলিজার ভিতর থেকে ভালোবাসে। শিয়াল আসছে, শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য, মুরগি জানে এই শিয়ালের সাথে আমি মারামারি করে পারবো না, কিন্তু তার বাচ্চা বাঁচানোর জন্য এই মুরগিটা শিয়ালের সাথে মারামারি করতে থাকে, বন্য প্রাণীর সাথে মারামারি করতে থাকে, কুত্তার সাথে মারামারি করতে থাকে। এমনকি অচেনা ব্যক্তি সেই বাচ্চা যদি ধরতে যায়, তাহলে মানুষের সাথে মুরগি মারামারি করে। কারণ কি? মা 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 মা। এ পাগলার মুসলমান, মুরগিটা মা মা মা। খবর দেখলাম একটা যুবক নিজের মাইরে মেরে জবাই করে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। হা হা হা। এটা যদি হয় আমার সমাজ, আগামীর দিনগুলি আমাদের জন্য ভয়াবহ হবে। কারণ আপনি বিচক্ষণ পরিসংখ্যান করে দেখবেন, আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক আছে যাদের কোনো আদব নাই, সালাম নাই, কালাম নাই। লক্ষ লক্ষ যুবক আছে বেয়াদব, তারা মোটর সাইকেল বলে বাপও চিনে না, চাচাও চিনে না, উস্তাদও চিনে না, সালাম কালাম পর্যন্ত ভুলে গেছে। কি কথা কর না কেন? মুরব্বী মানে না, মুরব্বী চিনে না, মুরব্বী শ্রদ্ধা করে না। আমি কি মিথ্যা বলতেছি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আগামীর দিনগুলি বাংলার জন্য বড় ভয়াবহ আবেগ। এই জন্য তরিকা, আমাদের তরিকার প্রথম সবকের নাম আদাব। আপনি দেখবেন বিশ্ব জাকের মঞ্জিলের একটা যুবকও বেয়াদব না। কথা বল না কেন? আপনি তরিকাত পন্থী দেখবেন, এই যে যতগুলি সুন্নি মাদ্রাসা দেখবেন, একটা ছেলেও বেয়াদব না।
কি কথা কন না কেন? আমরা বাচ্চাদেরকে সর্বপ্রথম আদব শিখাই। কি শিখাই? জোরে বলে আদব। এই আদবের কারণে মানুষ মনে করে আমরা খুব দুর্বল। না, লাঠি চালান দিলে আমরা দুর্বল না, পিঠের চামড়া থাকবে না। আমরা দুর্বল না। শোনেন, আমাদের শরীরে রক্ত আছে, আমরা দুর্বল না। সুন্নিরা দুর্বল না, পীর মাশায়েখদের মুরিদরা দুর্বল না। এরা সবল, এরা সবল। এদের গায়ে রক্ত আছে, শরীরে শক্তি আছে, অন্তরে তেজ আছে। কিন্তু আমরা আদব শিক্ষা দেই, ভদ্রতা শিক্ষা দেই, মানবতা শিক্ষা দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেজাল শিখাই না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এর নাম মা। মুরগিটা নিজের জীবনকে বিপন্ন করে বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে শত্রুর সাথে, তার নাম মা। আরো যদি দেখতে চান মহিষ, সমস্ত মহিষ বাঘের ভয়ে পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ বাচ্চাটাকে ছেড়ে যায় না। ওই বাচ্চার ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে থাকে। শেষ পর্যন্ত সিংহের সাথে মহিষটা লড়াই করতে থাকে। লড়াই করে করে মহিষ মারা যায়। তারপরও তার বাচ্চা ছেড়ে সে পালায় যায় না। এটার নাম মা। মা মা। কি কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ যুবক বন্ধু, শুনে যাবেন আজ মাকে কি করে সম্মান করতে হয়। যেহেতু আলোচনা এসেই গেছে, একটা ঘটনা বলে দিয়ে যাই। মুস্তাদরিক হাকিম লিসাহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদ একখানা হাদিস লিখেছেন। ইমাম জাহাবি এই হাদিসের কিতাবের ব্যাখ্যা করেছেন আত-তালখিস। আত-তালখিসের মধ্যে তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বসে আছেন, সাহাবা ইকরাম নিয়ে বসা মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখলেন বহু দূর থেকে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে দিয়ে হেঁটে 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 আসতেছে। ওই বৃদ্ধা নারীকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়ানোর পরে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়েছে, সাহাবীরাও দাঁড়ায় গেল। আল্লাহর নবী নিজের গা মোবারকে চাদর ছিল, ওই চাদরখানা নবীজির সামনে বিছায় দিলেন। ওই বৃদ্ধা নারী হেঁটে 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 আল্লাহর হাবিবের সামনে আসার পরে ওই বৃদ্ধা নারী চাদরের উপরে আসলো। ওই বৃদ্ধা নারীও বসলো, আল্লাহর নবীও বসলেন। সাহাবীরা আস্তে করে দূরে সরে চলে গেলেন। বৃদ্ধা নারী কি যেন বলে, সাহাবীরা দূর থেকে লক্ষ্য করতেছিল। আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথা শুনতেছিলেন এবং বিনয়ে বিনয়ে তার কথার জবাব দিচ্ছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বিনয়ে বিনয়ে কথা শুনতেছে, বিনয়ে বিনয়ে নবী তার জবাব দিচ্ছে। মহিলা কি যেন বলে, নবীজি বিনয়ে বিনয়ে জবাব দেয়, বিনয়ে 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 কথা বলে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। শরীফ বাগের মুসলমান, প্রিয় নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান, যখন তার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, কারণ ও শরীফ বাগের মুসলমান,
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর সংসারে তার দাম থাকে না, সমাজে তার দাম থাকে না। দেখবেন বৃদ্ধ লোকটা লাঠির উপরে ভর দিয়ে, দোকানের এক পাশে এক কোনায় বেঞ্চের উপরে চুপচাপ বসে থাকে, হয়তো একটা চা খায়। মাঝে মধ্যে দেখবেন কিছু বৃদ্ধ মানুষ দোকানে লাঠির উপরে এইভাবে লাঠি ধরে চুপচাপ বেঞ্চের এক কোনায় বসে থাকে। বাড়িতে মূল্য নাই, বৌমা ভালো দেখতে পারে না, নাতিপুতিরা বলে দাদাই ঘ্যান 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 করে, ছেলেটা বারবার বলে আব্বা এটা চাই সেটা চাই, ডাক্তার দেখাইতে অনেক পয়সা খরচ হয়। হ্যাঁ, জীবনের বাস্তবতা থেকে বলতেছি, বুঝে তারপরে বাড়ি যাবে, বুঝে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যখন বুড়া হয়ে যায় সমাজে কোনো মূল্য নাই, পরিবারে কোনো মূল্য নাই, বাড়িতে কোনো মূল্য নাই, সংসারে কোনো মূল্য নাই, বেটার বউয়ের কাছে কোনো দাম নাই। আর আল্লাহ না করুক একবার যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে এই বিপদের কোনো শেষ নাই, এই বিপদের কোনো বাপ মা নাই। আমি দোয়া করি কোনো বৃদ্ধকে বৃদ্ধাকে যেন আল্লাহ কঠিন শাস্তি না দেয় বৃদ্ধকালে, কারণ এটা বড় কঠিন, বিরাট বড় কঠিন, অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আল্লাহর নবী দাঁড়ানো বসে গেলেন, বিনয় বিনয়ে কথা বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। হাবিব, উম্মতকে বলে দেন, তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, এমন আচরণ করো না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে বসে, এমন আচরণ তুমি বাবা মার সাথে করো না। আল্লাহর নবী বসে গেলেন, বিনয় বিনয় নবীজি কথা বলতেছিলেন। আহা, মহিলা দাঁড়ায় গেল, নবীজি দাঁড়ায় গেলেন। বহু দূর পর্যন্ত দেখা যাইতেছিল আল্লাহর নবী পথের দিকে তাকাইছিলেন। দীর্ঘ সময় নবীজি পথের দিকে তাকানো। সাহাবীরা কাছে এসে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহি, কোন ভাগ্যবান সে নারী যে নারী আপনার গায়ের চাদরের উপরে বসে গেল আজ। এই ভাগ্যবতী নারী কে নবীজি, যার সাথে আপনি বিনয়ে বিনয়ে কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি? এই ভাগ্যবতী নারীটা কে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, এই ভাগ্যবতী নারী হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের আদর আমার নসিব হয় নাই, ছোট্ট কালে দোলনা থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন, মায়ের আদর দিয়ে আমাকে কোলে করে ভালোবাসা দিয়ে আমার যত্ন করে সেবা করে আদরে আদরে চুমায় চুমায় ভরে দিয়ে আমাকে যে মা লালন করেছিলেন, তিনি হালিমাতুস সাদিয়া। বিশেষ অভাবের কারণে তিনি আমার কাছে এসেছিলেন। আমি রাসূল তার অভাবগুলি পূরণ করে দিয়েছি, প্রয়োজনগুলি মিটাই দিয়েছি। তিনি চলে গেছেন, আমি তার পথের দিকে তাকায় আছি, কারণ শৈশব স্মৃতিগুলি
আমার চোখের সামনে আজ ভেসে উঠেছে। সাহাবীরা রে, এই জন্যে আমি আমার মায়ের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছি। সাহাবীরা ছোট্টকালে যিনি পাহাড়ি পরিবেশে খুবই দুর্গম স্থানে, আপনারা যদি কোনোদিন তায়েফ যান তাহলে দেখবেন তায়েফের মূল শহর থেকে হালিমাতুস সাদিয়ার বাড়ি 70 কিলোমিটার দূরে রাস্তা হবে। মূল শহর থেকে আরো 70 কিলোমিটার দূর। বর্তমান আধুনিক যুগেও সেই জায়গাটা বড় কঠিন জায়গা। হযরত হালিমাতুস সাদিয়া সেই জায়গা থাকতেন। আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবী বলতেছিলেন, সাহাবীরা রে, ছোটকালের স্মৃতিগুলি মনে করে আমি নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করতেছি। কারণ তিনি সেই ব্যক্তি যিনি সন্তানের আদর দিয়ে আমাকে তিনি বড় করেছিলেন, আদরে ভালোবাসা দিয়ে তিনি বড় করেছিলেন। সাহাবীরা রে, আমি তার হক আদায় করেছি, তার পাওনাগুলি, তার অভাবগুলি আমি মিটিয়ে দিয়েছি। সাহাবীরা রে, তিনি মা রাসূল করিম নিজে হাতে প্র্যাকটিক্যাল মাকে কেমনে সম্মান করতে আল্লাহর নবী শিখিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন, কত বড় সুন্দর আদর্শের মালিক ছিলেন। এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এক সাহাবী এসে বললেন, হুজুর, মা তো মরে গেছে, মা কি হক পায়? কোনো কিছু আর পায় কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ সাহাবীরা, মা এখনো পায়। তুমি যতদিন জিন্দা থাকবা ততদিন মা তোমার কাছে পাবে। বলে, হুজুর কি পায়? আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, সাহাবীরা রে, সর্বপ্রথম তোমার মা তোমার কাছে দোয়া পায়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি পায়? জোরে বলেন, জোরে বলেন, কি পায়? আরো জোরে বলেন। আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন শব্দমালা দিয়ে দোয়া করবেন? কোন শব্দমালা দিয়ে দোয়া করবেন? আল্লাহ তা আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলে দেন তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেন? এর অর্থটা কি, মর্মার্থ কি আজ আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ দোয়াতে বলে দিলেন, উম্মতেই বান্দাই ভাবে বলো, হে রব, আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতে ওইভাবে লালন পালন করেন যেইভাবে আমার মা আমাকে ছোট্টকালে রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমাদের মা আমাদেরকে লালন পালন করেছিল। ছোট্টকালে আমাদের মা আমাদেরকে লালন পালন করেছিল। আপনি বলে দেন এইভাবে যেন তারা দোয়া করে। যুবক, ছোট্টকালে মা দুলিয়ে 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 তোমার ঘুম পাড়িয়েছিল। যখন তোমার খাওয়ার ক্ষমতা ছিল না, মা তোমাকে খাইয়েছে দিয়েছিল। যখন তুমি পেশাব পায়খানা পরিষ্কার করতে পারত না, তখন তোমার মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছিল। তুমি অসুস্থ হয়েছ, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত মা তোমাকে পাহারা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে যেইভাবে লালন পালন করেছিল সেইভাবে আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে লালন পালন করো। আমার মালিক নিজে দোয়া শিক্ষা দিয়েছে। তাহলে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? বাড়িতে কোরআন শরীফ খতম দি
বাড়িতে কোরআন শরীফ খতম দিয়ে তারপরে দোয়া করাবেন। অনেকে বলবে এগুলি সিস্টেম নাই, বেদাতি সিস্টেম, ফতোয়ার গোষ্ঠী গিলান। বলে হুজুর কারণ কি, কেন ফতোয়ার গোষ্ঠী গিলাইতেছেন? পবিত্র কোরআন মুসলমানের ঘরে যদি তেলাওয়াত না হয় তাহলে কোথাও তেলাওয়াত হওয়ার কথা না। মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে কোনো কালাম আছে? একসাথে বলেন, কোরআনের উপরে কোনো কালাম আছে? এটা মুসলমানের ঘরে খতম হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন মুসলমানের ঘরে তেলাওয়াত হবে। ঠিক কিনা? এই জন্য তলবে আলেমদেরকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে, হাজারে বাজারে ফতোয়া খালি। হযরতে খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিবেলা কোরআন খতম দিতেন। তিনি কোরআন শরীফ খতম দিতেন, পড়া কোরআন তিনি পড়তেন। কোরআন পড়া শেষ, 2 পারা অথবা 1 পারা বাকি রাখতেন। বাকি রেখে খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফের বাকি অংশ তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাইতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। মারহাবা বলবেন না? 100-র মতো সন্তান, নাতিপুতি দিয়ে 200-300 হবে। নাতিপুতি দিয়ে 200-300 হবে। সবাইকে ঘরের মধ্যে ডাকতেন, ডেকে খাদেমুর রাসূল হযরত আনাস বাকি কোরআনের 1 পারা 2 পারা তেলাওয়াত করে তিনি সব সন্তান নাতিপুতি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন, দোয়া শেষ করতেন। সন্তান সন্ততি নিয়ে নাতিপুতি নিয়ে জমাতে দোয়া করতেন। মারহাবা বলবেন না? না না, একসাথে বলেন না, মারহাবা। তাহলে দোয়া কি একা একা হবে না জমাতে হবে? জোরে 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 বলেন। ওই জন্য বলছি ফতোয়ার গোষ্ঠী কিলা, আজারে বাজারে ফতোয়ার দরকার নাই। আল্লাহর কোরআন মুসলমানের ঘরে তেলাওয়াত হবেই। কথা বল না কেন? খাদেমুর রাসূল বাকি কোরআনের পানাগুলি তেলাওয়াত করার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন। আর ছেলেদেরকে বলতেন, ছেলেরা আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলে দিয়েছেন কোরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তা না হয় না? আরো জোরে বলেন। আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা বিশুদ্ধ হাদিস, বহু কিতাবে আসছে। কিতাবুত তাফাসির, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, মুস্তাদরাক হাকিম লিসাহিহাইন, যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবের ভিতরেই কিতাবুত তাফসিরে সূরা ইখলাসের তাফসিরের ভিতরে আপনি পাবেন আল্লাহ রাসূল বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাকে কোরআন খতমের নেকি লিখে দেয়। তা আমাদের ফাতিহাতে সূরা ইখলাস কয়বার আছে? আমাদের ফাতিহাতে সূরা ইখলাস কয়বার আছে? 10 বার। জোরে বলেন কয়বার? 10 বার। কয় খতম আছে? 3 খতম। এই 3 খতম কোরআন খতমের নিয়ে যখন হাত তুলবেন, খাদেমুর রাসূল হযরত আনাস বলেছেন, ও নবীর উম্মতেরা, আমার আওলাদ, আমার সন্তানরা, আমি মাসুকের কাছ থেকে শুনছি, আমার মাসুক নবী বলেছেন কোরআন খতমের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে এখন বলেন কোরআন খতম কি চলবে? চলবে। হ্যাঁ না, একসাথে বলেন, জোরে বলেন, চলবে? চলবে। চলবে। যারা কোরআন খতম দিবে তাদেরকে ডেকে নিয়ে খতম দিবেন, যারা দিবে না তারা ডাকার দরকার নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে দোয়া মানে তারে নিয়ে দোয়া করান, যে দোয়া মানে না তারে নিয়ে দোয়া করানোর দরকার নাই। তাকে নিয়ে দোয়া করানোর দরকার নাই, যে মানে তাকে দিয়ে করান। আল্লাহ আমাদের কি কবুল করুক বলে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন, লম্বা বাড়াবো না, সংক্ষিপ্ত সময় মূল্যবান কথা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ কোরআনে বললেন হাবিব ওয়াযাক্কিকুম, উম্মতকে বলে দিবেন তারা যেন আপনি পবিত্র বানানোর জন্য পাঠাইলাম। এরপর আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এরপরে নবীজি বললেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানতো না আপনি নবী উম্মতকে সেটা জানাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বন্ধু খুব মনোযোগ দেবেন। আয়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না আপনি জানাবেন। মনোযোগ দেন। পৃথিবীতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, একসাথে বলেন আল্লাহু আকবার। কে আসবে? ইমাম মাহদী। কখন আসবে তাও বলে দিয়ে যাই। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে আমার নবী বলেছেন, উম্মত সারা পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল। এই দুইটা নদী সরাসরি জান্নাত থেকে আসছে। এই জন্য আপনি যদি দেখেন এই দুই নদীর পানি কখনো শুকায় না, অথচ মরুভূমির ভিতর দিয়েও নদী আছে। প্রচন্ড উত্তাপ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নদী শুকায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নদী চলমান আজকে হাজার হাজার বছর ধরে, এই নদী চলমান। একটা দিনের জন্য এই নদী কখনো শুকায় নাই। তবে কিয়ামতের আগে এই নদীটা শুকায় যাবে। আল্লাহর নবী বললেন ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় বেশি উঠবে। এই স্বর্ণকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে মহাযুদ্ধ। প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি ইমানদার। এরপরে আল্লাহর জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম এই জমিনে আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত ঝড়ে জঙ্গলে, মরুতে, পাহাড়ে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবে। দুনিয়ার কোন মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে একটা অক্ষর তিনি কারো কাছ থেকে শিখবে না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, 40 বছর যেই দিন পার হয়ে যাবে সেই দিন রাত্রিবেলা আমার আল্লাহ পৃথিবীর সমস্ত এলেম আমার মাহাদির কলিজার ভিতরে আল্লাহ ঢুকাই দিবে।
আসতে হয়ে গেল না, জোরে বলবেন। আচ্ছা আপনারা বলেন, নবী দিয়া মাহাদি না মাহাদি দিয়া নবী? জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমাম মাহাদি হবে হাসানি হুসাইনি। হযরত ইমাম হাসান হুসাইনের সরাসরি নসল, দুই রক্তর ধারা অনুযায়ী বাবা এবং মা হবে হাসানি হুসাইনি। সরাসরি রাসূল করিমের রক্ত হবে, সরাসরি রাসূলের নসল। আমার নবীর রক্ত হবে ইমাম মাহাদি, নাম হবে মুহাম্মদ, বাবার নাম তার হবে আব্দুল্লাহ, কিন্তু পরিচিত হবে ইমাম মাহাদি হিসেবে। হযরত ইমাম মাহাদি পৃথিবীতে এমন ভাবে কালেমা প্রতিষ্ঠিত করবেন, নবী বললেন আমি যেইভাবে দিন প্রতিষ্ঠিত করেছি আমার মাহাদি ওইভাবে দিন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মাহাদি সারা পৃথিবী তন্ন তন্ন করে সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত করবেন আমার মাহাদি, সারা দুনিয়াতে দিন কায়েম করবে মাহাদি। খুব মনোযোগ দেন, এখন প্রশ্ন করি জবাব দিবেন। মাহাদি কি নবী দিয়া না নবী দিয়া মাহাদি, না মাহাদি দিয়া নবী? আমরা দিয়া নবী না নবী দিয়া আমরা? আমরা দিয়া আমাদেরকে দিয়া নবী না নবী দিয়া আমরা, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। নবী দিয়া মাহাদি, যার রক্তে আসার কারণে মাহাদির এমন দাম হলো, ইজ্জত হলো, এক রাতে সব এলেম আল্লাহ তার কালবে ঢুকাই দিলেন। তাহলে আপনি বলবেন তো, বুঝেন তো, তাহলে আমার রসুলের এলেম কি পরিমাণ হতে পারে আপনাকে বুঝতে হবে। এই যে আগে বলছি, আজারে বাজারে কিছু বেমারি লোক আছে, যেহেতু অসুস্থতা তাহকিক তারকিব কিচ্ছু নেই, একবারে মন চাইছে বলে দিছে, মন চাইছে বলে দিছে, মন চাইলে বলে দিলেই তো মানা যাবে না, ঠিক কিনা? ঠিক ইমাম মাহাদি যখন পৃথিবীতে যাদের জন্য তিনি মুসলমানদেরকে কাতার করবে, উনার প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইমানদারেরা। আর ঠিক তখনই দাজ্জালের সাথে ওনার জিহাদ হবে। দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা, ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক। আর ইমাম মাহাদির সৈনিক হবে মুসলমানেরা, পাক্কা পাক্কা ইমানদারেরা। মুনাফিকরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না। এক কথা বলেন, আমি বলি না, রাসূল বলে গেছেন মুনাফিকরা মাহাদির সৈনিক হতে পারবে, পাক্কা পাক্কা ইমানদাররা মাহাদির সৈনিক হবে। ইমাম মাহাদি কাবাতে ইতিমধ্যে আল্লাহ ঈসা নবীকে আসমান থেকে নামাবে, দুই ফেরেশতার কাঁধের উপরে বহার দিয়ে ঈসা রুহুল্লাহ আসমান থেকে নামবেন। তিনি সশরীরে 33 বছর বয়সে আল্লাহ ওনাকে আসমানে নিয়েছিলেন। আবার পৃথিবীতে ইমাম হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা আলাইহিস সালাম নামার পরে তিনি ওখান থেকে মার্চ করবেন বর্তমান সিরিয়ার বাইতুল আকসা, এর আশেপাশে কোন একটা মসজিদ হবে, মসজিদটা হবে সাদা, এর গম্বুজটাও হবে সাদা। এই মসজিদে ইমাম মাহাদিকে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। ঈসা নবী ওখান থেকে নেমেন সরাসরি বাইতুল্লাহতে আসবেন, হেরেমে আসবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে অপেক্ষা করবেন। নামাজের সময় চলবে, নামাজের সময় হয়ে গেছে, জামাত দাঁড়াবে। এমন সময় ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন, কাবা শরীফে ঢুকবেন। ইমাম মাহদী যাই নামাজ ছেড়ে দিয়ে বলবেন, হুজুর আজকে আপনি নামাজ পড়ান, আজকে কাবাতে আপনি ইমামতি করেন। হ্যাঁ শরীফ পাকের মুসলমান, জেনে যান আমাদের দাম কত। তখনই ইমাম মাহদী বলবে, হুজুর আপনি নামাজ পড়ান, মুসল্লা ছেড়ে দিয়েছি, আজকে আপনি কাবার ইমাম। ঈসা আলাইহিস সালাম ডাক দেবে, মাহদী আপনি মুসল্লাতে দাঁড়ান, আমি এই উম্মতের ইমাম হতে আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরে এই উম্মতের দাম যদি এটা হয় তো রাসূলের দাম কত? একসাথে বলবেন আল্লাহু আকবার।
এত দামি নবীরে তাজিম করার জন্য দলিলের দরকার আছে? নবী তো নিজেই দলিল। কি কথা কন না কেন? নবী নিজে দলিল। কথা কন না, নবী নিজে দলিল। এই জন্য হযরত ইমাম মালিক 80 বছর মদিনাতে কোনোদিন জুতা পরে নাই। কত বছর? 80 বছর মদিনাতে জুতা পরেন নাই। খালি পায়ে হাঁটলেন, প্রচন্ড গরমে পা ফুসকা পড়লো, ঘা হয়ে গেল। তারপরেও তিনি হাঁটলেন, জুতা পরলেন না, পায়ে থুতু নিক্ষেপ করলেন না, পায়খানা পেশাব করলেন না। ওনার কাছে যদি বলা হতো, হো মুসলমানদের ইমাম, আপনি এত বড় আলেম, এত বড় ইমাম, অথচ মদিনাতে জুতা পরেন না, পায়খানা পেশাব করেন না, কোন দলিলে? উনি কোনো দলিল দিতেন না, একটাই দলিল ছিল, বলো যেই মাটির মধ্যে দোজাহানের বাচ্চা ঘুমিয়েছেন, যেই মাটির মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমিয়েছেন, আমি ওই মাটিতে কি করে জুতা পরব? আমি ওই মাটিতে কি করে থুতু নিক্ষেপ করব? আমি ওই মাটিতে কি করে পায়খানা পেশাব করব? জোরে বলা যাবে কি মারহাবা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত ইমাম মালিক কোন দলিল দেন নাই, কোন উসিল দেন নাই, একটাই দলিল, নবী যেখানে ঘুমানো সেখানে আমি কি করে জুতা পরবো? আমরাও তো সুন্নিরা তাই বলি। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে কেন দাঁড়াই? আমার রাসূল শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, নবীকে সালাম দিব তো বৈশা কেমনে দিব? তাজিমের সাথে দাঁড়াইয়াই দিব। আমাদেরকে 1000 কোটি টাকা দিলেও বসে থাকার উপায় নাই, আমরা দাঁড়াবই। এটা নবীর ইজ্জত। বলেন কার ইজ্জত? আল্লাহ রাসূলের ইজ্জত। মনোযোগ দেন। হযরতে ঈসা রুহুল্লাহ নামাজ শেষ করবেন, ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন, নামাজ শেষ করে সরাসরি মদিনার দিকে রওনা করবেন। মদিনার দিকে রওনা করেছেন, মদিনাতুল মুনওয়ারা যাইয়া আল্লাহ নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসাইনের ভিতরে লিখতেছেন, ঠিক রওজা শরীফ থেকে নবী সালামের জবাব দিবেন। হ্যাঁ হয় না? জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসে না নাই? আসে না নাই? সালামের জবাব লক্ষ লক্ষ মুসলমানরা শুনবে। আমার রাসূলের কণ্ঠে সালামের জবাব লক্ষ লক্ষ মুসলমানরা শুনবে। ঈসা নবী সালাম দিবেন, আমার নবী সালামের জবাব দিয়ে দিবেন। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা রওজা মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। আমি মদিনাতে 2 ধরনের হাজী পেয়েছি, 3 ধরনের হাজী পেয়েছি। এক হাজী রওজা পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, আর এক হাজী দেখতাম শুধু সালাম দিয়ে চলে যাইতো, আর এক হাজী দেখতাম সেলফি হাজী, ছবি তুলে টস 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 টস। এটা আব্দুল ওহাব নজদির প্রোডাক্ট। টস 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 করে সেলফি তোলে। আচ্ছা বলেন তো, ঘুমিয়ে আছে রাহমাতুল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ তাকে সালাম দিবে, তিনি এখান থেকে সালামের জবাব দিবে, লক্ষ লক্ষ মুসলমান সেই জবাব শুনতে পারবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো নবী কি এখন সালামের জবাব দেয় না? দেয় না? জিন্দা আসে না? তো উম্মতের কলিজায় সাহস কি করে হয় ওইখানে যে সেলফি তোলা? লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক না? কি ইমান মুসলমানের নষ্ট হয়ে গেছে। আমরা বললে আমরা বেদাতি হয়ে যাই।
আমরা কি হয়ে যাই? হযরত আলী ডেকে বললেন, হুজুর, প্রিয় নবীজি, ওই নামের উপর আমি ঈমান আনছি, ওই নামের উপর আমি ঈমান আনছি, ওই নামের উপর আমি ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, ওই নাম আমি আলী কাটতে পারবো না হুজুর, আমার পক্ষে ওই নাম কাটা সম্ভব না। আল্লাহ নবী নিজে হাত দিয়ে নামটা কাটলেন, কেটে নবী নিজের হাতে প্রিয় নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী লিখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী নিজে হাতে লিখলেন। তাহলে বলেন, আমার নবী লিখতে পারে কি পারে না? যারা বলে নবী লিখতে পারতো না, এই একবারে ডাহা মিথ্যা কথা। ওর অন্তরে রোগ ঢুকেছে, বেমারি। এটা কি জোরে বলেন? জোরে। বেমারি দেশে অভাব নাই, বহু বেমারি, বেমারির শেষ নেই, পুরো সর্বনাশ বেমারি। পাগলার মুসলমান, ভালো করে বুঝে যাবেন, আল্লাহ রাসূল নিজে হাত দিয়ে কেটে নিজের নাম তিনি নিজে লিখে দিলেন। নবীজি অক্ষর জ্ঞানহীন শূন্য কথা বলা যাবে না, কারণ কোরআন আল্লাহ তার রাসূলের শান সম্পর্কে বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবীজি, আমি আপনাকে পাঠিয়েছি, নবী আপনাকে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতরে পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন, পানি দিয়ে মানুষ ওযু করে, গোসল করে, পানির মাধ্যমে মানুষ পাক হয়, ঠিক কিনা? এখন যেই পানি আপনি পবিত্র হবেন, পানির ভিতরে যেই বদনার পানি দিয়ে আপনি ওযু করবেন, বলেন ওই বদনার পানিতে যদি পেশাব থাকে ওযু হবে না, পবিত্র হবেন না। তার মানে পানিটাকে পাক থাকতে হবে। পানি পাক থাকলে আপনি নিজে পাক হবেন, কারণ আপনি পানি দিয়ে পবিত্র হবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এখন বলেন তো, রাসূল যদি অপবিত্র হয় তাহলে উম্মত কি পবিত্র হবে? জোরে বলেন। তাহলে রাসূল কি পাক? জোরে বলেন। নবী কি পাক? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। যারা বলে রাসূলকে পাক বললে শিরক হবে, ওই যে আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছেন, এরা কয় রাসূলের পাক বললে শিরক হবে। একমাত্র আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আর কেউ পাক না। তার মানে বুঝে গেল সে কোরআনও বুঝে না, আল্লাহও চিনে না, রাসূলও জানে না। বেমারি। জোরে বলেন কি? বেমারি। আরো জোরে। বেমারি। বেমারি। ওরে বেমারি ধরছে, অসুস্থ। কত অসুস্থ মানুষ দেশে আছে, তার হিসাব নাই। বাপরে বাপ। হ্যাঁ মুসলিম, নারায়ণগঞ্জের পাগলার মুসলমান। পাগলার নামটা দিছিল কেডা? হ্যাঁ না না, এই কি সব পাগল ছিল? পাগলার নাম দিছে। একে দুনিয়ার পাগলা না আল্লাহর পাগলা জানি না, না রাসূলের পাগলা, না টেকের পাগলা, না পয়সার পাগলা, না বউয়ের পাগলা। পাগলার মুসলমান, কথা খুব বুঝে বুঝে যাবেন। ওয়ায়ুযাক্কিকুম, নবী পাক, এই জন্য উম্মত পাক হতো। কতক্ষণ ঠিক কিনা? মাননীয় বিচারপতি মহোদয় তিনি বলেছেন, রুহানিয়াত, হাবিবে কিবরিয়ার রুহানিয়াত এতই মজবুত ছিল, ওনার দর্শে কোন নিকৃষ্ট মানুষ বসলে উৎকৃষ্ট হয়ে যাইত। হাই হাই, ওনার দর্শে কোন নিকৃষ্ট মানুষ বসলে উনি উৎকৃষ্ট হয়ে যাইত। তার বাস্তব প্রমাণ
সাহাবীরা 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 সাহাবীরা। বন্ধু, সাহাবীরা উৎকৃষ্ট ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা ছিল। আল্লাহু আকবার। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। যুবক সাহাবী কালেমা পড়ল। কালেমা পড়ার পরে আল্লাহ রসুলের দর্শে বসে তার দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন তখন যুবক, বিয়ে শাদী করে নাই। তার চাচা তাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শরীরের সমস্ত পোশাকগুলি খুলে দাও, কারণ তুমি কালেমা পড়ছো। আব্দুল্লাহ বলল, চাচা, পোশাকটা অন্তত তুমি ভিক্ষা আমাকে দাও। চাচা বললেন, আব্দুল্লাহ, না, পোশাক ভিক্ষা দেওয়া সম্ভব হবে না, তুমি চলে যাও, সব কিছু ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে চলে যাও। যুবক ছেলেটা পোশাক ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে মায়ের দরজার সামনে চলে আসছে। মা, ও মা, মা বলে যখন ডাকতেছে, কারণ আপনারা মনে রাখবেন, সন্তানের জন্য শ্রেষ্ঠ নিরাপদের জায়গা হলো মায়ের কোল। আজকে একটা কথা মনে রাখবেন, বলে দিয়ে যাই, আপনাদের দেশে মুরগি আছে, যদিও এটা শহর, মুরগি পাওয়া যাবে না। গ্রাম অঞ্চলে মুরগি ডিমের উপরে তা দেয়। একটা মুরগি 21 দিন, 22 দিন, 25, 26 দিন ডিমের উপরে তা দেয়। ওই সময় দেখবেন মুরগিটা খাবার খায় না, তেমন খাবার খায় না। 24 ঘন্টা ডিমের উপরে মুরগিটা বসে থাকে। ওই সময় সামান্য পরিমাণে খাদ্য গ্রহণ করে মুরগিটা, পানিও তেমন কিছু খায় না, মুরগি বসে থাকে। দেখেন মুরগিটা মা হবে, মা কি জিনিস, মা হবে মুরগি। মুরগি থেকে বুঝে যান, বাচ্চা ফুটলো। বাচ্চা ফোটার পরে এই মুরগিটা বাচ্চার সামনে আপনি খুদ ছিটাই দেবেন। খুদ আমাদের ফরিদপুরের ভাষায় বলে খুদ, নারায়ণগঞ্জে কি বলে আমি জানি না। খুদ ছিটাই দিবেন। খুদ ছিটাই দেওয়ার পরে দেখবেন মুরগিটা নিজে খায় না, মুখ দিয়ে টুকরায় 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 বাচ্চাদের মুখের দিকে ছেড়ে ছেড়ে দেয়। পা দিয়ে আশ্রয় আশ্রয় সে বাচ্চাদের সামনে দেয়। আর একটা ডাক দেয়, ডেকে ডেকে বলে, খাও খাও খাও। মুরগির ভাষায় বলে, খাও খাও খাও। দেখেন এই মুরগিটা তার বাচ্চাদের কলিজার ভিতর থেকে ভালোবাসে। শিয়াল আসছে, শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য। মুরগি জানে এই শিয়ালের সাথে আমি মারামারি করে পারবো না, কিন্তু তার বাচ্চা বাঁচানোর জন্য এই মুরগিটা শিয়ালের সাথে মারামারি করতে থাকে, বন্য প্রাণীর সাথে মারামারি করতে থাকে, কুত্তার সাথে মারামারি করতে থাকে। এমনকি অচেনা ব্যক্তি সেই বাচ্চা যদি ধরতে যায়, তাহলে মানুষের সাথে মুরগি মারামারি করে। কারণ কি? মা 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 মা। এ পাগলার মুসলমান, মুরগিটা মা মা মা। খবর দেখলাম একটা যুবক নিজের মাইরে মেরে জবাই করে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আহা হা, এটা যদি হয় আমার সমাজ, আগামী দিনগুলি আমাদের জন্য ভয়াবহ হবে। কারণ আপনি বিচক্ষণ পরিসংখ্যান করে দেখবেন, আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক আছে যাদের কোনো আদব নাই, সালাম নাই, কালাম নাই। লক্ষ লক্ষ যুবক আছে বেয়াদব। তারা মোটর সাইকেল বলে বাপও চিনে না, চাচাও চিনে না, উস্তাদও চিনে না, সালাম কালাম পর্যন্ত ভুলে গেছে। কি কথা কর না কেন? মুরব্বী মানে না, মুরব্বী চিনে না, মুরব্বী শ্রদ্ধা করে না। আমি কি মিথ্যা বলতেছি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আগামীর দিনগুলি বাংলার জন্য বড় ভয়াবহ আবেগ। এই জন্য তরিকা, আমাদের তরিকার প্রথম সবকের নাম আদাব। আপনি দেখবেন বিশ্ব জাকের মঞ্জিলের একটা যুবকও বেয়াদব না। কথা বল না কেন? আপনি তরিকতপন্থী দেখবেন, এই যে যতগুলি সুন্নি মাদ্রাসা দেখবেন, একটা ছেলেও বেয়াদব না।
কি কথা কন না কেন? আমরা বাচ্চাদেরকে সর্বপ্রথম আদব শিখাই। কি শিখাই? জোরে বলে আদব। এই আদবের কারণে মানুষ মনে করে আমরা খুব দুর্বল। না, লাঠি চালান দিলে আমরা দুর্বল না, পিঠের চামড়া থাকবে না। আমরা দুর্বল না। শোনেন, আমাদের শরীরে রক্ত আছে, আমরা দুর্বল না। সুন্নিরা দুর্বল না, পীর মাশায়েখদের মুরিদরা দুর্বল না। এরা সবল, এরা সবল। এদের গায়ে রক্ত আছে, শরীরে শক্তি আছে, অন্তরে তেজ আছে। কিন্তু আমরা আদব শিক্ষা দেই, ভদ্রতা শিক্ষা দেই, মানবতা শিক্ষা দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেজাল শিখাই না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এর নাম মা। মুরগিটা নিজের জীবনকে বিপন্ন করে বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে শত্রুর সাথে, তার নাম মা। আরো যদি দেখতে চান, মহিষ, সমস্ত মহিষ বাঘের ভয়ে পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ বাচ্চাটাকে ছেড়ে যায় না। ওই বাচ্চার ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে থাকে। শেষ পর্যন্ত সিংহের সাথে মহিষটা লড়াই করতে থাকে। লড়াই করে করে মহিষ মারা যায়। তারপরও তার বাচ্চা ছেড়ে সে পালায় যায় না। এটার নাম মা। মা। কি কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এ যুবক বন্ধু, শুনে যাবেন, আজ মাকে কি করে সম্মান করতে হয়। যেহেতু আলোচনা এসেই গেছে, একটা ঘটনা বলে দিয়ে যাই। মুস্তাদরিক হাকিম লিসাইয়্যিনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদ একখানা হাদিস লিখেছেন। ইমাম জাহাবি এই হাদিসের কিতাবের ব্যাখ্যা করেছেন আত-তালখিসের মধ্যে তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম নিয়ে বসা মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখলেন বহু দূর থেকে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে দিয়ে হেঁটে 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 আসতেছে। ওই বৃদ্ধা নারীকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়ানোর পরে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়েছে, সাহাবীরাও দাঁড়ায় গেল। আল্লাহর নবী নিজের গা মোবারকে চাদর ছিল, ওই চাদরখানা নবীজির সামনে বিছায় দিলেন। ওই বৃদ্ধা নারী হেঁটে 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 আল্লাহর হাবিবের সামনে আসার পরে ওই বৃদ্ধা নারী চাদরের উপরে আসলো। ওই বৃদ্ধা নারীও বসলো, আল্লাহর নবীও বসলেন। সাহাবীরা আস্তে করে দূরে সরে চলে গেলেন। বৃদ্ধা নারী কি যেন বলে, সাহাবীরা দূর থেকে লক্ষ্য করতেছিল। আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথা শুনতেছিলেন এবং বিনয়ে বিনয়ে তার কথার জবাব দিচ্ছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বিনয়ে বিনয়ে কথা শুনতেছে, বিনয়ে বিনয়ে নবী তার জবাব দিচ্ছে। মহিলা কি যেন বলে, নবীজি বিনয়ে বিনয়ে জবাব দেয়, বিনয়ে 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 কথা বলে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। শরীফ বাগের মুসলমান, প্রিয় নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান, যখন তার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়। কারণ ও শরীফ বাগের মুসলমান,
মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর সংসারে তার দাম থাকে না, সমাজে তার দাম থাকে না। দেখবেন বৃদ্ধ লোকটা লাঠির উপরে ভর দিয়ে, দোকানের এক পাশে এক কোণা বেঞ্চের উপরে চুপচাপ বসে থাকে, হয়তো একটা চা খায়। মাঝে মধ্যে দেখবেন কিছু বৃদ্ধ মানুষ দোকানে লাঠির উপরে এইভাবে লাঠি ধরে চুপচাপ বেঞ্চের এক কোণায় বসে থাকে। বাড়িতে মূল্য নাই, বৌমা ভালো দেখতে পারে না, নাতিপুতিরা বলে দাদাই ঘ্যান 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 করে, ছেলেটা বারবার বলে আব্বা এটা চাই সেটা চাই, ডাক্তার দেখাইতে অনেক পয়সা খরচ হয়। হ্যাঁ, জীবনের বাস্তবতা থেকে বলতেছি, বুঝে তারপরে বাড়ি যাবে, বুঝে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যখন বুড়া হয়ে যায় সমাজে কোনো মূল্য নাই, পরিবারে কোনো মূল্য নাই, বাড়িতে কোনো মূল্য নাই, সংসারে কোনো মূল্য নাই, বেটার বউয়ের কাছে কোনো দাম নাই। আর আল্লাহ না করুক একবার যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে এই বিপদের কোনো শেষ নাই, এই বিপদের কোনো বাপ মা নাই। আমি দোয়া করি কোনো বৃদ্ধাকে যেন আল্লাহ কঠিন শাস্তি না দেয় বৃদ্ধকালে, কারণ এটা বড় কঠিন, বিরাট বড় কঠিন, অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আল্লাহর নবী দাঁড়ানো বসে গেলেন, বিনয় বিনয়ে কথা বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। হাবিব উম্মতকে বলে দেন, তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, এমন আচরণ করো না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে বসে, এমন আচরণ তুমি বাবা মার সাথে করো না। আল্লাহর নবী বসে গেলেন, বিনয় বিনয় নবীজি কথা বলতেছিলেন। আহা, মহিলা দাঁড়ায় গেল, নবীজি দাঁড়ায় গেলেন। বহু দূর পর্যন্ত দেখা যাইতেছিল আল্লাহর নবী পথের দিকে তাকাইছিলেন। দীর্ঘ সময় নবীজি পথের দিকে তাকানো। সাহাবীরা কাছে এসে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ্যবান সে নারী যে নারী আপনার গায়ের চাদরের উপরে বসে গেল আজ। এই ভাগ্যবতী নারী কে নবীজি, যার সাথে আপনি বিনয়ে বিনয়ে কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি? এই ভাগ্যবতী নারীটা কে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, এই ভাগ্যবতী নারী হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের আদর আমার নসিব হয় নাই, ছোট্ট কালে দোলনা থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন, মায়ের আদর দিয়ে আমাকে কোলে করে ভালোবাসা দিয়ে আমার যত্ন করে সেবা করে আদরে আদরে চুমায় চুমায় ভরে দিয়ে আমাকে যে মা লালন করেছিলেন, তিনি হালিমাতুস সাদিয়া। বিশেষ অভাবের কারণে তিনি আমার কাছে এসেছিলেন। আমি রাসূল তার অভাবগুলি পূরণ করে দিয়েছি, প্রয়োজনগুলি মিটাই দিয়েছি। তিনি চলে গেছেন, আমি তার পথের দিকে তাকায় আছি, কারণ শৈশব স্মৃতিগুলি
আমার চোখের সামনে আজ ভেসে উঠেছে। সাহাবীরা রে, এই জন্যে আমি আমার মায়ের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছি। সাহাবীরা ছোট্টকালে যিনি পাহাড়ি পরিবেশে খুবই দুর্গম স্থানে, আপনারা যদি কোনোদিন তায়েফ যান তাহলে দেখবেন তায়েফের মূল শহর থেকে হালিমাতুস সাদিয়ার বাড়ি 70 কিলোমিটার দূরে রাস্তা হবে। মূল শহর থেকে আরো 70 কিলোমিটার দূর। বর্তমান আধুনিক যুগেও সেই জায়গাটা বড় কঠিন জায়গা। হযরত হালিমাতুস সাদিয়া সেই জায়গা থাকতেন। আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবী বলতেছিলেন, সাহাবীরা রে, ছোটকালের স্মৃতিগুলি মনে করে আমি নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করতেছি। কারণ তিনি সেই ব্যক্তি যিনি সন্তানের আদর দিয়ে আমাকে তিনি বড় করেছিলেন, আদরে ভালোবাসা দিয়ে তিনি বড় করেছিলেন। সাহাবীরা রে, আমি তার হক আদায় করেছি, তার পাওনাগুলি, তার অভাবগুলি আমি মিটিয়ে দিয়েছি। সাহাবীরা রে, তিনি মা রাসূল করিম নিজে হাতে প্র্যাকটিক্যাল মাকে কেমনে সম্মান করতে আল্লাহর নবী শিখিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন কত বড় সুন্দর আদর্শের মালিক ছিলেন। এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এক সাহাবী এসে বললেন, হুজুর, মা তো মরে গেছে, মা কি হক পায়? কোনো কিছু আর পায় কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ সাহাবীরা, মা এখনো পায়। তুমি যতদিন জিন্দা থাকবা ততদিন মা তোমার কাছে পাবে। বলে, হুজুর কি পায়? আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, সাহাবীরা রে, সর্বপ্রথম তোমার মা তোমার কাছে দোয়া পায়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি পায়? জোরে বলেন, জোরে বলেন, কি পায়? আরো জোরে বলেন। আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন শব্দমালা দিয়ে দোয়া করবেন? কোন শব্দমালা দিয়ে দোয়া করবেন? আল্লাহ তা আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলে দেন তারা যেন দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেন? এর অর্থটা কি, মর্মার্থ কি আজ আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ দোয়াতে বলে দিলেন, উম্মতে বান্দাই ভাবে বলো, হে রব, আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতে ওইভাবে লালন পালন করেন যেইভাবে আমার মা আমাকে ছোট্টকালে, রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমাদের মা আমাদেরকে লালন পালন করেছিল। ছোট্টকালে আমাদের মা আমাদেরকে লালন পালন করেছিল। আপনি বলে দেন এইভাবে যেন তারা দোয়া করে। যুবক, ছোট্টকালে মা দুলিয়ে 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 তোমার ঘুম পাড়িয়েছিল। যখন তোমার খাওয়ার ক্ষমতা ছিল না, মা তোমাকে খাইয়েছে দিয়েছিল। যখন তুমি পেশাব পায়খানা পরিষ্কার করতে পারত না, তখন তোমার মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছিল। তুমি অসুস্থ হয়েছ, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত মা তোমাকে পাহারা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে যেইভাবে লালন পালন করেছিল সেইভাবে আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে লালন পালন করো। আমার মালিক নিজে দোয়া শিক্ষা দিয়েছে। তাহলে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? বাড়িতে কোরআন শরীফ খতম দিয়ে
বাড়িতে কোরআন শরীফ খতম দিয়ে তারপরে দোয়া করাবেন। অনেকে বলবে এগুলি সিস্টেম নাই, বেদাতি সিস্টেম, ফতোয়ার গোষ্ঠী গিলান। বলে হুজুর কারণ কি, কেন ফতোয়ার গোষ্ঠী গিলাইতেছেন? পবিত্র কোরআন মুসলমানের ঘরে যদি তেলাওয়াত না হয় তাহলে কোথাও তেলাওয়াত হওয়ার কথা না। মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে কোনো কালাম আছে? একসাথে বলেন, কোরআনের উপরে কোনো কালাম আছে? এটা মুসলমানের ঘরে খতম হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআন মুসলমানের ঘরে তেলাওয়াত হবে। ঠিক কিনা? এই জন্য তলবে আলেমদেরকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে, হাজারে বাজারে ফতোয়া খালি। হযরতে খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিবেলা কোরআন খতম দিতেন। তিনি কোরআন শরীফ খতম দিতেন, পড়া কোরআন তিনি পড়তেন। কোরআন পড়া শেষ, 2 পারা অথবা 1 পারা বাকি রাখতেন। বাকি রেখে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফের বাকি অংশ তিনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাইতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। মারহাবা বলবেন না? 100-র মতো সন্তান, নাতিপুতি দিয়ে 200-300 হবে। নাতিপুতি দিয়ে 200-300 হবে। সবাইকে ঘরের মধ্যে ডাকতেন, ডেকে খাদিমুর রাসূল হযরত আনাস বাকি কোরআনের 1 পারা 2 পারা তেলাওয়াত করে তিনি সব সন্তান নাতিপুতি নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন, দোয়া শেষ করতেন। সন্তান সন্ততি নিয়ে নাতিপুতি নিয়ে জমাতে দোয়া করতেন। মারহাবা বলবেন না? না না, একসাথে বলেন না, মারহাবা। তাহলে দোয়া কি একা একা হবে না জমাতে হবে? জোরে 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 বলেন। ওই জন্য বলছি ফতোয়ার গোষ্ঠী কিলা, আজারে বাজারে ফতোয়ার দরকার নাই। আল্লাহর কোরআন মুসলমানের ঘরে তেলাওয়াত হবেই। কথা কন না কেন? খাদিমুর রাসূল বাকি কোরআনের পানাগুলি তেলাওয়াত করার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন। আর ছেলেদেরকে বলতেন, ছেলেরা আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলে দিয়েছেন কোরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তা না হয় না? আরো জোরে বলেন। আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটা বিশুদ্ধ হাদিস, বহু কিতাবে আসছে। কিতাবুত তাফাসির, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুস্তাদ হাকিম লিসাহিহাইন, যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবের ভিতরেই কিতাবুত তাফসিরে সূরা ইখলাসের তাফসিরের ভিতরে আপনি পাবেন আল্লাহ রাসূল বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাকে কোরআন খতমের নেকি লিখে দেয়। তা আমাদের ফাতিহাতে সূরা ইখলাস কয়বার আছে? আমাদের ফাতিহাতে সূরা ইখলাস কয়বার আছে? 10 বার। জোরে বলেন কয়বার? 10 বার। কয় খতম আছে? 3 খতম। এই 3 খতম কোরআন খতমের নিয়ে যখন হাত তুলবেন, খাদিমুর রাসূল হযরত আনাস বলেছেন, ও নবীর উম্মতেরা, আমার আওলাদ, আমার সন্তানরা, আমি মাসুকের কাছ থেকে শুনছি, আমার মাসুক নবী বলেছেন কোরআন খতমের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে এখন বলেন কোরআন খতম কি চলবে? হ্যাঁ না? একসাথে বলেন, জোরে বলেন, চলবে চলবে চলবে। যারা কোরআন খতম দিবে তাদেরকে ডেকে নিয়ে খতম দিবেন, যারা দিবে না তারা ডাকার দরকার নেই। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? যে দোয়া মানে তারে নিয়ে দোয়া করান, যে দোয়া মানে না তারে নিয়ে দোয়া করানোর দরকার নাই। তাকে নিয়ে দোয়া করানোর দরকার নাই, যে মানে তাকে দিয়ে করান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। লম্বা বাড়াবো না, সংক্ষিপ্ত সময় মূল্যবান কথা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ কোরআনে বললেন হাবিব ওয়াযাক্কিকুম, উম্মতকে বলে দিবেন তারা যেন আপনি পবিত্র বানানোর জন্য পাঠাইলাম। এরপরে আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এরপরে নবীজি বললেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানতো না আপনি নবী উম্মতকে সেটা জানাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বন্ধু খুব মনোযোগ দেবেন। আয়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না আপনি জানাবেন। মনোযোগ দেন। পৃথিবীতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, একসাথে বলেন আল্লাহু আকবার। কে আসবে? ইমাম মাহদী। কখন আসবে তাও বলে দিয়ে যাই। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে আমার নবী বলেছেন, উম্মত সারা পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল। এই দুইটা নদী সরাসরি জান্নাত থেকে আসছে। এই জন্য আপনি যদি দেখেন এই দুই নদীর পানি কখনো শুকায় না, অথচ মরুভূমির ভিতর দিয়েও নদী আছে। প্রচন্ড উত্তাপ, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নদী শুকায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নদী চলমান আজকে হাজার হাজার বছর ধরে, এই নদী চলমান। একটা দিনের জন্য এই নদী কখনো শুকায় নাই। তবে কিয়ামতের আগে এই নদীটা শুকায় যাবে। আল্লাহর নবী বললেন ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় বেশি উঠবে। এই স্বর্ণকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে মহাযুদ্ধ। প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি ইমানদার। এরপরে আল্লাহর জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম এই জমিনে আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত ঝড়ে জঙ্গলে, মরুতে, পাহাড়ে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবে। দুনিয়ার কোন মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে একটা অক্ষর তিনি কারো কাছ থেকে শিখবে না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, 40 বছর যেই দিন পার হয়ে যাবে, সেই দিন রাত্রিবেলা আমার আল্লাহ পৃথিবীর সমস্ত এলেম আমার মাহাদির কলিজার ভিতরে আল্লাহ ঢুকাই দিবে।
আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আচ্ছা আপনারা বলেন, নবী দিয়া মাহাদি না মাহাদি দিয়া নবী? জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমাম মাহাদি হবে হাসানি হুসাইনি। হযরত ইমাম হাসান হুসাইনের সরাসরি নসল, দুই রক্তর ধারা অনুযায়ী বাবা এবং মা হবে হাসানি হুসাইনি। সরাসরি রাসূল কারীমের রক্ত হবে, সরাসরি রাসূলের নসল। আমার নবীর রক্ত হবে ইমাম মাহাদি, নাম হবে মুহাম্মদ, বাবার নাম তার হবে আব্দুল্লাহ, কিন্তু পরিচিত হবে ইমাম মাহাদি হিসেবে। হযরত ইমাম মাহাদি পৃথিবীতে এমন ভাবে কালেমা প্রতিষ্ঠিত করবেন, নবী বললেন আমি যেইভাবে দিন প্রতিষ্ঠিত করেছি আমার মাহাদি ওইভাবে দিন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মাহাদি সারা পৃথিবী তন্ন তন্ন করে সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত করবেন আমার মাহাদি, সারা দুনিয়াতে দিন কায়েম করবে মাহাদি। খুব মনোযোগ দেন, এখন প্রশ্ন করি জবাব দিবেন। মাহাদি কি নবী দিয়া না নবী দিয়া মাহাদি, না মাহাদি দিয়া নবী? আমরা দিয়া নবী না নবী দিয়া আমরা? আমরা দিয়া আমাদেরকে দিয়া নবী না নবী দিয়া আমরা, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। নবী দিয়া মাহাদি, যার রক্তে আসার কারণে মাহাদির এমন দাম হলো, ইজ্জত হলো, এক রাতে সব এলেম আল্লাহ তার কালবে ঢুকাই দিলেন। তাহলে আপনি বলবেন তো, বুঝেন তো, তাহলে আমার রাসূলের এলেম কি পরিমাণ হতে পারে? আপনাকে বুঝতে হবে। এই যে আগে বলছি, আজারে বাজারে কিছু বেমারি লোক আছে, যেহেতু অসুস্থতা তাহকিক তারকিব কিচ্ছু নেই, একবারে মন চাইছে বলে দিছে, মন চাইছে বলে দিছে, মন চাইলে বলে দিলেই তো মানা যাবে না, ঠিক কিনা? ঠিক ইমাম মাহাদি যখন পৃথিবীতে যাদের জন্য তিনি মুসলমানদেরকে কাতার করবে, উনার প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইমানদারেরা। আর ঠিক তখনই দাজ্জালের সাথে ওনার জিহাদ হবে। দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা, ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক। আর ইমাম মাহাদির সৈনিক হবে মুসলমানেরা, পাক্কা পাক্কা ইমানদারেরা। মুনাফিকরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না। এক কথা বলেন, আমি বলি না, রাসূল বলে গেছেন মুনাফিকরা মাহাদির সৈনিক হতে পারবে, পাক্কা পাক্কা ইমানদাররা মাহাদির সৈনিক হবে। ইমাম মাহাদি কাবাতে ইতিমধ্যে আল্লাহ ঈসা নবীকে আসমান থেকে নামাবে, দুই ফেরেশতার কাঁধের উপরে বহার দিয়ে ঈসা রুহুল্লাহ আসমান থেকে নামবেন। তিনি সশরীরে 33 বছর বয়সে আল্লাহ ওনাকে আসমানে নিয়েছিলেন। আবার পৃথিবীতে ইমাম হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা আলাইহিস সালাম নামার পরে তিনি ওখান থেকে মার্চ করবেন বর্তমান সিরিয়ার বাইতুল আকসা, এর আশেপাশে কোন একটা মসজিদ হবে, মসজিদটা হবে সাদা, এর গম্বুজটাও হবে সাদা। এই মসজিদে ইমাম মাহাদিকে, ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। ঈসা নবী ওখান থেকে নেবেন, সরাসরি বাইতুল্লাহতে আসবেন, হেরেমে আসবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে অপেক্ষা করবেন। নামাজের সময় চলবে, নামাজের সময় হয়ে গেছে, জামাত দাঁড়াবে। এমন সময় ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন, কাবা শরীফে ঢুকবেন। ইমাম মাহদী যাই নামাজ ছেড়ে দিয়ে বলবেন, হুজুর আজকে আপনি নামাজ পড়ান, আজকে কাবাতে আপনি ইমামতি করেন। হ্যাঁ শরীফ পাকের মুসলমান, জেনে যান আমাদের দাম কত। তখনই ইমাম মাহদী বলবে, হুজুর আপনি নামাজ পড়ান, মুসল্লা ছেড়ে দিয়েছি, আজকে আপনি কাবার ইমাম। ঈসা আলাইহিস সালাম ডাক দেবে, মাহদী আপনি মুসল্লাতে দাঁড়ান, আমি এই উম্মতের ইমাম হতে আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরে এই উম্মতের দাম যদি এটা হয় তো রাসূলের দাম কত? একসাথে বলবেন আল্লাহু আকবার।
এত দামি নবীরে তাজিম করার জন্য দলিলের দরকার আছে? নবী তো নিজেই দলিল। কি কথা কন না কেন? নবী নিজে দলিল। কথা কন না, নবী নিজে দলিল। এই জন্য হযরত ইমাম মালিক 80 বছর মদিনাতে কোনোদিন জুতা পরে নাই। কত বছর? 80 বছর। 80 বছর মদিনাতে জুতা পরেন নাই, খালি পায়ে হাঁটলেন। প্রচন্ড গরমে পা ফুসকা পড়লো, ঘা হয়ে গেল। তারপরেও তিনি হাঁটলেন, জুতা পরলেন না, পায়ে থুতু নিক্ষেপ করলেন না, পায়খানা পেশাব করলেন না। ওনার কাছে যদি বলা হতো, হো মুসলমানদের ইমাম, আপনি এত বড় আলেম, এত বড় ইমাম, অথচ মদিনাতে জুতা পরেন না, পায়খানা পেশাব করেন না, কোন দলিলে? উনি কোনো দলিল দিতেন না, একটাই দলিল ছিল, বলো যেই মাটির মধ্যে দোজাহানের বাচ্চা ঘুমিয়েছেন, যেই মাটির মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমিয়েছেন, আমি ওই মাটিতে কি করে জুতা পরব? আমি ওই মাটিতে কি করে থুতু নিক্ষেপ করব? আমি ওই মাটিতে কি করে পায়খানা পেশাব করব? জোরে বলা যাবে কি মারহাবা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত ইমাম মালিক কোন দলিল দেন নাই, কোন উসিল দেন নাই, একটাই দলিল, নবী যেখানে ঘুমানো সেখানে আমি কি করে জুতা পরব? আমরাও তো সুন্নিরা তাই বলি। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে কেন দাঁড়াই? আমার রাসূল শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, নবীকে সালাম দিব তো বৈশা কেমনে দিব? তাজিমের সাথে দাঁড়াইয়াই দিব। আমাদেরকে 1000 কোটি টাকা দিলেও বসে থাকার উপায় নাই, আমরা দাঁড়াবই। এটা নবীর ইজ্জত। বলেন কার ইজ্জত? আল্লাহ রসুলের ইজ্জত। মনোযোগ দেন। হযরতে ঈসা রুহুল্লাহ নামাজ শেষ করবেন, ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন, নামাজ শেষ করে সরাসরি মদিনার দিকে রওনা করবেন। মদিনার দিকে রওনা করেছেন, মদিনাতুল মুনওয়ারা যাইয়া আল্লাহ নবী রওজা মুবারকের সামনে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিস-সাহিহাইনের ভিতরে লিখতেছেন, ঠিক রওজা শরীফ থেকে নবী সালামের জবাব দিবেন। হ্যাঁ না, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসে না নাই? আসে না নাই? সালামের জবাব লক্ষ লক্ষ মুসলমানরা শুনবে। আমার রসুলের কণ্ঠে সালামের জবাব লক্ষ লক্ষ মুসলমানরা শুনবে। ঈসা নবী সালাম দিবেন, আমার নবী সালামের জবাব দিয়ে দিবেন। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা রওজা মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। আমি মদিনাতে 2 ধরনের হাজী পেয়েছি, 3 ধরনের হাজী পেয়েছি। এক হাজী রওজা পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো, আর এক হাজী দেখতাম শুধু সালাম দিয়ে চলে যাইতো, আর এক হাজী দেখতাম সেলফি হাজী, ছবি তুলে টস 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 টস। এটা আব্দুল ওহাব নজদির প্রোডাক্ট। টস 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 করে সেলফি তোলে। আচ্ছা বলেন তো, ঘুমিয়ে আছে রাহমাতুল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ তাকে সালাম দিবে, তিনি এখান থেকে সালামের জবাব দিবে, লক্ষ লক্ষ মুসলমান সেই জবাব শুনতে পারবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো নবী কি এখন সালামের জবাব দেয় না? দেয় না? জিন্দা আছে না? তো উম্মতের কলিজায় সাহস কি করে হয় ওইখানে যে সেলফি তোলা? লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক না? কি ঈমান মুসলমানের নষ্ট হয়ে গেছে। আমরা বললে আমরা বেদাতি হয়ে যাই।
আমরা কি হয়ে যাই? হযরত আলী ডেকে বললেন, হুজুর, প্রিয় নবীজি, ওই নামের উপর আমি ঈমান আনছি, ওই নামের উপর আমি ঈমান আনছি, ওই নামের উপর আমি ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, ওই নাম আমি আলী কাটতে পারবো না হুজুর, আমার পক্ষে ওই নাম কাটা সম্ভব না। আল্লাহর নবী নিজে হাত দিয়ে নামটা কাটলেন, কেটে নবী নিজের হাতে প্রিয় নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী লিখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী নিজে হাতে লিখলেন। তাহলে বলেন, আমার নবী লিখতে পারে কি পারে না? যারা বলে নবী লিখতে পারতো না, এই একবারে ডাহা মিথ্যা কথা। ওর অন্তরে রোগ ঢুকেছে, বেমারি। এটা কি জোরে বলেন? জোরে। এই বেমারি দেশে অভাব নেই, বহু বেমারি, বেমারির শেষ নেই, পুরো সর্বনাশ বেমারি। পাগলার মুসলমান, ভালো করে বুঝে যাবেন, আল্লাহ রাসূল নিজে হাত দিয়ে কেটে নিজের নাম তিনি নিজে লিখে দিলেন। নবীজি অক্ষর জ্ঞানহীন শুনলে কথা বলা যাবে না, কারণ কোরআন আল্লাহ তার রাসূলের শান সম্পর্কে বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবীজি, আমি আপনাকে পাঠিয়েছি, নবী আপনাকে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতরে পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন, পানি দিয়ে মানুষ ওযু করে, গোসল করে, পানির মাধ্যমে মানুষ পাক হয়, ঠিক কিনা? এখন যেই পানি আপনি পবিত্র হবেন, পানির ভিতরে যেই বদনার পানি দিয়ে আপনি ওযু করবেন, বলেন ওই বদনার পানিতে যদি পেশাব থাকে ওযু হবে না, পবিত্র হবেন না। তার মানে পানিটাকে পাক থাকতে হবে। পানি পাক থাকলে আপনি নিজে পাক হবেন, কারণ আপনি পানি দিয়ে পবিত্র হবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়ুযাক্কিকুম, হুজুর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এখন বলেন তো, রাসূল যদি অপবিত্র হয় তাহলে উম্মত কি পবিত্র হবে? জোরে বলেন। তাহলে রাসূল কি পাক? জোরে বলেন। নবী কি পাক? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। যারা বলে রাসূলকে পাক বললে শিরিক হবে, ওই যে আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছেন, এরা কয় রাসূলরে পাক বললে শিরিক হবে। একমাত্র আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আর কেউ পাক না। তার মানে বুঝে গেল সে কোরআনও বুঝে না, আল্লাহও চিনে না, রাসূলও জানে না। বেমারি। জোরে বলেন কি? বেমারি। আরো জোরে। বেমারি। বেমারি। ওরে বেমারি ধরছে, অসুস্থ। কত অসুস্থ মানুষ দেশে আছে, তার হিসাব নাই। বাপরে বাপ। হ্যাঁ মুসলিম, নারায়ণগঞ্জের পাগলার মুসলমান। এই পাগলার নামটা দিছিল কেডা? না না, এই কি সব পাগলা ছিল? পাগলার নাম দিছে। একে দুনিয়ার পাগলা না আল্লাহর পাগলা জানি না, না রাসূলের পাগলা, না টেকার পাগলা, না পয়সার পাগলা, না বউয়ের পাগলা। পাগলার মুসলমান, কথা খুব বুঝে বুঝে যাবেন। ওয়ায়ুযাক্কিকুম, নবী পাক, এই জন্য উম্মত পাক হতো। কতক্ষণ ঠিক কিনা? মাননীয় বিচারপতি মহোদয় তিনি বলেছেন, রুহানিয়াত, হাবিবে কিবরিয়ার রুহানিয়াত এতই মজবুত ছিল, ওনার দর্শে কোন নিকৃষ্ট মানুষ বসলে উৎকৃষ্ট হয়ে যাইত। হাই হাই, ওনার দর্শে কোন নিকৃষ্ট মানুষ বসলে উনি উৎকৃষ্ট হয়ে যাইত। তার বাস্তব প্রমাণ
সাহাবীরা 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 সাহাবীরা। বন্ধু, সাহাবীরা উৎকৃষ্ট ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তারা ছিল। আল্লাহু আকবার। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। যুবক সাহাবী কালেমা পড়ল। কালেমা পড়ার পরে আল্লাহ রসুলের দর্শে বসে তার দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইন তখনও যুবক, বিয়ে শাদী করে নাই। তার চাচা তাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শরীরের সমস্ত পোশাকগুলি খুলে দাও, কারণ তুমি কালেমা পড়ছো। আব্দুল্লাহ বলল, চাচা, পোশাকটা অন্তত তুমি ভিক্ষা আমাকে দাও। চাচা বললেন, আব্দুল্লাহ, না, পোশাক ভিক্ষা দেওয়া সম্ভব হবে না, তুমি চলে যাও, সব কিছু ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে চলে যাও। যুবক ছেলেটা পোশাক ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে মায়ের দরজার সামনে চলে আসছে। মা, ও মা, মা বলে যখন ডাকতেছে, কারণ আপনারা মনে রাখবেন, সন্তানের জন্য শ্রেষ্ঠ নিরাপদের জায়গা হলো মায়ের কোল। আজকে একটা কথা মনে রাখবেন, বলে দিয়ে যাই, আপনাদের দেশে মুরগি আছে, যদিও এটা শহর, মুরগি পাওয়া যাবে না। গ্রাম অঞ্চলে মুরগি ডিমের উপরে তা দেয়। একটা মুরগি 21 দিন, 22 দিন, 25, 26 দিন ডিমের উপরে তা দেয়। ওই সময় দেখবেন মুরগিটা খাবার খায় না, তেমন খাবার খায় না। 24 ঘন্টা ডিমের উপরে মুরগিটা বসে থাকে। ওই সময় সামান্য পরিমাণে খাদ্য গ্রহণ করে মুরগিটা। পানিও তেমন কিছু খায় না, মুরগি বসে থাকে। দেখেন মুরগিটা মা হবে, মা কি জিনিস, মা হবে মুরগি। মুরগি থেকে বুঝে যান, বাচ্চা ফুটলো। বাচ্চা ফোটার পরে এই মুরগিটা বাচ্চার সামনে আপনি খুদ ছিটাই দেবেন। খুদ আমাদের ফরিদপুরের ভাষায় বলে খুদ, নারায়ণগঞ্জে কি বলে আমি জানি না। খুদ ছিটাই দিবেন। খুদ ছিটাই দেওয়ার পরে দেখবেন মুরগিটা নিজে খায় না, মুখ দিয়ে টুকরায় 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 বাচ্চাদের মুখের দিকে ছেড়ে ছেড়ে দেয়। পা দিয়ে আশ্রয় আশ্রয় সে বাচ্চাদের সামনে দেয়। আর একটা ডাক দেয়, ডেকে ডেকে বলে, খাও খাও খাও। মুরগির ভাষায় বলে, খাও খাও খাও। দেখেন এই মুরগিটা তার বাচ্চাদের কলিজার ভিতর থেকে ভালোবাসে। শিয়াল আসছে, শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য। মুরগি জানে এই শিয়ালের সাথে আমি মারামারি করে পারবো না, কিন্তু তার বাচ্চা বাঁচানোর জন্য এই মুরগিটা শিয়ালের সাথে মারামারি করতে থাকে, বন্য প্রাণীর সাথে মারামারি করতে থাকে, কুত্তার সাথে মারামারি করতে থাকে। এমনকি অচেনা ব্যক্তি সেই বাচ্চা যদি ধরতে যায়, তাহলে মানুষের সাথে মুরগি মারামারি করে। কারণ কি? মা 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 মা। এ পাগলার মুসলমান, মুরগিটা মা মা মা। খবর দেখলাম একটা যুবক নিজের মাইরে মেরে জবাই করে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আহা হা, এটা যদি হয় আমার সমাজ, আগামীর দিনগুলি আমাদের জন্য ভয়াবহ হবে। কারণ আপনি বিচক্ষণ পরিসংখ্যান করে দেখবেন, আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক আছে যাদের কোনো আদব নাই, সালাম নাই, কালাম নাই। লক্ষ লক্ষ যুবক আছে বেয়াদব। তারা মোটর সাইকেল বলে বাপও চিনে না, চাচাও চিনে না, উস্তাদও চিনে না, সালাম কালাম পর্যন্ত ভুলে গেছে। কি কথা কর না কেন? মুরব্বি মানে না, মুরব্বি চিনে না, মুরব্বি শ্রদ্ধা করে না। আমি কি মিথ্যা বলতেছি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আগামীর দিনগুলি বাংলার জন্য বড় ভয়াবহ আবেগ।